জীবনের প্রতি প্রত্যাশা যতটা কম থাকবে জীবন ততটাই সুন্দর। যতটা কম চাহিদা থাকবে না পাওয়ার বেদনা ততটাই কম থাকবে। যেমন আমরা প্রত্যাশাই করিনি এবছর আমাদের বাড়ির কুল গাছে এতটা কুল আসবে। কুলগুলো যেমন মিষ্টি তেমনি বড় আর গাছে পাকা হয়ে রয়েছে কিন্তু খাওয়ার কেউ নেই। কালকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছে কত কুল এসছে। আমি আবারও তোমায় দেখিয়ে দিলাম, দেখো সত্যি ভরপুর কুল এসছে গাছে কিন্তু খাওয়ার ওই যে কেউ নেই, সবাই রোজা রয়েছে যার জন্য খাওয়ার কেউ নেই। ভিডিওর বিস্তারিত শুরু করার আগে সবাইকে মমতার মিনি ব্লগে স্বাগত জানাচ্ছি। চলো শুরু করি আজকের ভিডিওটি আজকে না, গতকালের ইফতারের ভিডিও, বিকালের ভিডিও ছিল। বিকালে ওই বাড়ি ছোটিকে ডাকতে গেছিলাম, তখনই ওই বাড়ির ক্লিপ নিয়েছিলাম যে কতটা গাছে ফুল এসছে। তারপর বাড়িতে চলে এসেছি, ইফতার রেডি করার পালা। দেখো ছোটি এখানে ফল কাটছে আর আলুটা কেটে নিচ্ছে, কারণ এখানে যে ছোলা ভেজানো আছে ছোলা ভেজানো দিয়ে মটরশুঁটি দিয়ে আর আলু সিদ্ধ করতে দেবো আমি। ওই যে রোজকার খাবার, একটু প্রোটিন জাতীয় খাবার না খেলে হয় না সারাদিন রোজা থাকার পরে। এই জন্য আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আলু মটরশুঁটি নিয়ে নিয়েছি আর ছোলাও নিয়ে নিয়েছি। সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেবো গরম করার জন্য, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তো সিদ্ধ করে টরে নিয়ে এদিকে ছটিয়ে এদিকে আমার বাকি ফলগুলো কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তরমুজ কাটছে, আপেল কাটছে, লেবু কাটছে। কলাটা ছিল না, আজকে কলা শেষ হয়ে গেছে। দেখো বেলা প্রায় 5টার কাছাকাছি হয়ে গেছে। তাড়াতাড়ি করা ছিল কারণ ইফতারের সময় যে এগিয়ে আসছে। উজু করা থাকে, পরিষ্কার হওয়া থাকে, নতুন ড্রেস পরা থাকে। নতুন ড্রেস বলতে হ্যাঁ অবশ্যই যে ড্রেসটা সারাদিন পরে থাকে সেই ড্রেসটা না, নতুন কোনো ড্রেস বার করে তারই পরি ইফতারের সময়। তারপর দেখো এই যে কেটে রাখা আলু, এদিকে মটরশুঁটি আর ভেজানো ছোলা লবণ দিয়ে আমি জলে সিদ্ধ করতে দিলাম। মোটামুটি এবার সিদ্ধ হোক, তারপরে এটাকে নামিয়ে নেব। তারপর একটু শসা কুচি আর টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করব। যেহেতু লবণটা আগের থেকেই দিয়ে দিই সিদ্ধ করার সময়, তাই জন্য এক্সট্রা লবণ আর আমি অ্যাড করি না। লবণটা সারা জীবনই কমই খাই। এই যে রোজা আছি, ভয়েস দিতে একটু প্রবলেম হয় সবসময়। খেজুর শেষ হয়ে গেছে তাই ভাই এক প্যাকেট খেজুর নিয়ে চলে আসছে। আর এইদিকে ছোটি দেখো তরমুজ কাটা হয়ে গেছে, আপেল কাটা হয়ে গেছে, শসা আর টমেটো একটু কুচি করে নেবে। লেবু শেষ হয়ে গেছে, লেবুটা আনতে হবে। মৌসুমী লেবু থাকলেও পাতিলেবুটা শেষ হয়ে গেছে। আর এখন পাতিলেবুর যে দাম! আগে আমাদের পুরোনো বাড়ির বাগানে একটি ফলন্ত গাছ ছিল, কিন্তু ওই বাড়ি বিক্রি করে দেওয়ার সময় গাছটা কেটে দেওয়া আসা হয়। আর বাড়ির বাগানে এখনো যে গাছগুলো রয়েছে সেগুলো একদমই ছোট, এখনো ফল দেয়নি। এরপর দেখো ছোলা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ঠান্ডা জলের মধ্যে একটু চিনি আর লবণ মিশিয়ে নিলাম, শরবত বানিয়ে নিলাম। এদিকে দেখো কি সুন্দর গলে গেছে আলুগুলো মটরশুঁটিগুলো। আমি এবার সব মোটামুটি এখন মিক্স করে নিয়েছি টমেটো দিয়ে শসা দিয়ে। দেখো কালারটা কতটা সুন্দর লাগছে না, পুরো কালারফুল হয়ে গেছে, লাল সবুজ। এদিকে তোমার সবকিছু রেডি করে ছোটি আর আমি ইফতারে বসে গেলাম, ফল টল সাজিয়ে নিয়েছি। আর এই যে এক প্লেট ভর্তি এখানে ছোলা সিদ্ধ, আলু সিদ্ধ আর মটরশুঁটি সিদ্ধ রয়েছে, যেটা খেতে প্রচন্ড সুস্বাদু আর অনেকখানি প্রোটিনও রয়েছে। ছোলা কালকে আর ভাজা হয়নি, কিন্তু এই যে এই দিয়েই আমাদের ইফতার সারলাম। কিন্তু পেটটাও অনেকক্ষণ ভরা ছিল আর একটু সুস্বাদু লেগেছে, বেশ চটপটা লাগছিল, কারণ এর মধ্যে একটু চাট মশলাও দিয়েছিলাম যে। চলো এই হচ্ছে আজকের আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো। রোজা রয়েছি তাই একটু হয়তো ভয়েস দিতে গিয়ে আটকেছে বা একটু স্লোভাবে ভয়েস দিয়েছি। তবুও তোমরা জানিও আমাদের ইফতারের আইটেমটা কেমন ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, ভালো থেকো সবাই।